এমন কখনো হয়েছে যে যে জিনিসটা তুমি অনেক দিন ধরে অনেক বছর ধরে স্বপ্ন দেখে এসছো, সেটার পেছনে তুমি খাটা এবং স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছো একদিন হঠাৎ করে? আমার সাথে হয়েছে। আমি 2018-তে ভুবন বামকে দেখি, মেবি তারও আগে 17-18 এরকম সময়, যখন সবাই ভুবন বাম আস্তে আস্তে ফেমাস হওয়া শুরু করে। অ্যান্ড আমি তাকে দিয়ে ইন্সপায়ার হয়েছিলাম, ভেবেছিলাম যে বড় হয়ে যদি কিছু করি, এমন কিছু একটা করবো যাতে দেখে সবাই ইন্সপায়ার হবে, যেখানে সবাই খুশি হবে। আর আমার ওই ওই টাইমে সবাই যারা ইউটিউব দেখতো, তখন ইউটিউবটা একটু আলাদা রকম ছিল। আর আমরা ওই লাইফস্টাইলটা দেখে বেশ ভাবতাম যে ওয়াও, এরকম লাইফস্টাইল হয় আর যেটা অ্যাচিভেবল। কারণ আমরা একটা সিনেমার সুপারস্টারকে দেখে মনে হয় যে হ্যাঁ, এটা এরকম লাইফ, কিন্তু আমরা সেই ওয়েটা জানতাম না। কিন্তু আমরা ভুবন বাম যারা ইউটিউবার ছিল, তাদের আমরা লাইফটা ফার্স্ট থেকে দেখে এসেছি, ফার্স্ট ডে টু লাস্ট ডে এরকম পর্যন্ত আমরা দেখে এসেছি, যার জন্য আমরা ওয়েটা জানতাম। তো সেটা আমাদের কাছে বেশি রিলেটেবল ছিল যে একটা কন্টেন্ট ক্রিয়েটার হব। তখন তো কন্টেন্ট ক্রিয়েটার, এখন ইউটিউবার ছিল, এখন কন্টেন্ট ক্রিয়েটার কারণ অনেক প্ল্যাটফর্ম হয়েছে। তখন ইনস্টাগ্রাম এতটা ফেমাস ছিল না, পরে এখন ইনস্টাগ্রামটা এখন বেশি চলছে। তো সেরকম ভেবেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটার হব সো কল। আর আমি খাটা শুরু করি, যেটা নিয়ে আমি সবসময় ভেবে এসেছিলাম। আর ফ্রেন্ডরাও আমার জানতো যে হ্যাঁ, যে আমি কন্টেন্ট ক্রিয়েশন এই লাইনটাতেই যেতে চাই বা এটা আমি পার্সু করতে চাই। অ্যাটলিস্ট অপশন বি হিসেবে, যদি অপশন এও না ধরি, যদি আমি জবের জন্য খাটি, অপশন বি হিসেবে এটাকে আমি পার্সু করতে চেয়েছিলাম। অ্যান্ড আমি স্টার্ট করি। এবং আর অন্য কেন, আমি কন্টেন্ট ছাড়া স্টার্ট করি, এটা আমার ফিল হয় কারণ আমি কন্টেন্টটা তখন অন্যরকম ছাড়তাম। আমি প্রচন্ড সুইসাইডাল থটস আসতো মাথায়। আমি লোকজনকে বোঝাতে পারবো না, বাট আমার প্রচন্ড সুইসাইডাল থটস আসতো। আর আমি নিজেকে প্রচন্ড ডিমিন করে দিতাম, কারণ আমি যে জিনিসগুলো ছাড়ছিলাম, আমি সেটা কোনো একটা ভাবে পছন্দ করছিলাম না, বা সেটা যে রেসপন্সটা আমি চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না। অ্যান্ড একদিন হঠাৎ আমি আউট অফ নোয়ার কন্টেন্ট ছাড়া বন্ধ করে দিই। বেশি দিন ছাড়িনি, হয়তো 3 মাস 4 মাস এরকম, কিন্তু ছাড়া বন্ধ করে দিই। আর স্বাভাবিকভাবেই একটা মানুষ যেটা করে, অন্যদের ওপর দোষারোপ করে, হ্যাঁ রিচ আসেনি, বা আমার ফ্রেন্ডরা আমাকে সাপোর্ট করেন, তাই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েশনটা বন্ধ করে দিলাম। কিন্তু যেটা আমি ভাবিনি বা আমি কখনো রিয়েলাইজ করার চেষ্টা করিনি, সেটা হচ্ছে আমার ভেতরে আমি নিজে অনেকটা খালি জায়গা জমা রেখে দিয়েছিলাম, যার জন্য আমি সেই গ্যাপটা পূরণ করতে পারিনি, যার জন্য আমার অন্যদের অ্যাটেনশনটা খুবই দরকার ছিল। আর ওইটার খোঁজ করতে গিয়ে আমি যখন সেটা পাইনি, সেটা আমি বন্ধ করে দিলাম। কন্টেন্ট ক্রিয়েশনটা আমি স্টার্ট করতে চেয়েছিলাম ফার্স্ট দিনে। তখন আমার ড্রিম ছিল লোককে ইনফ্লুয়েন্স করা বা লোককে কিছু বলা, নিজের গল্প বলা বেসিক্যালি। কিন্তু যখন স্টার্ট করি, তখন আমার এমন একটা অবস্থা চলে আসে যেখানে আমি অন্য লোকেদের কাছে ভ্যালিডেশন খুঁজছিলাম। কারণ আমি নিজেকে এতটাই ছোট করে নিয়েছিলাম যে ভাবছিলাম যে অন্য লোককে বলে বা অন্য লোককে করলে আমি হয়তো যে নিজের ভেতর গ্যাপটা আছে সেটা ফিল করতে পারবো। কিন্তু সেটা পসিবল না, কারণ তুমি একমাত্র তোমাকে চেনো। একটা লোককে বলে তুমি কখনো সেই ভ্যালিডেশনটা কমপ্লিট করতে পারবে না। আর আমি ওটা যখন কমপ্লিট করতে পারিনি, অ্যাচিভ করতে পারিনি, আমার সেই জন্য সুইসাইডাল থটস গুলো আসছিল, বা আহ, এই কন্টেন্ট ক্রিয়েশন লাইন থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল। আর সেটা করতে গিয়ে আমি কোথাও না কোথাও নিজেকে এতটাই ডাউট করি, এতটাই সেলফ হার্ম করে দিই যে আমি ছেড়ে দিই। কারণ আমি মানুষ, শুধু আমি না, আমার জিনিসগুলো খুব একটা ইউনিক না। আই থিঙ্ক এগুলো যারা স্ট্রাগল করছে সবাই দেখেছে। তুমি লাইফে এমন এমন জিনিসগুলো ট্রাই করছো, আর সেখানে যখন ফেলিয়ার আসছে, সেখানে তুমি নিজেকে বোঝাতে পারবে যে হ্যাঁ, হয়তো এটা আমার জন্য না। কিন্তু যখন তুমি নিজের ড্রিমসের জন্য খাটছো আর সেটার জন্য দেখছো যে রেজাল্ট আসছে না, তখন মনে হবে যে ভাই, আমি এটার জন্যই ভেবে এসেছি, যে নিজে এটার জন্যই যে ভাবতাম যে এটার জন্যই আমি তৈরি, আর সেটাতেই যখন তুমি দেখছো যে না, হচ্ছে না, তার মানে আমি কি কমপ্লিট ফেলিয়ার? আর তুমি নিজেকে সেই এতটা পর্যায়ে ফেলিয়ার দেখতে চাও না, কেউ চাইবে? আর তাই মনে করো যে সরে এসে অন্যকে দোষ দিলে তুমি নিজের ফেলিয়ারটাকে লুকিয়ে রাখতে পারবে, বাট সেটা হয় না। কারণ রিয়েলিটি তোমাকে একটা টাইম হিট করবেই। আর সেটাই করেছিল। তো ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রিসেন্টলি কিছু রিয়েলিটি চেক পেয়েছি, যার জন্য ভাবলাম যে না, অন্যদের জন্য না, এবার সেই যখন 2018-তে যে ছেলেটা স্বপ্ন দেখেছিল তার জন্য কিছু করা ভালো। কারণ আমি স্বপ্নেও দেখিয়েছি কিছু কিছু জিনিস, আর এই জিনিসটা আমার হিট করেছে। জানি না কতদিন কন্টিনিউ করবো, কারণ আমি কিছু প্রমিস করবো না।
প্রমিসটা নিজের জন্য, যতদিন করতে পারবো করবো, যতদিন আছি চেষ্টা করব। তো এটাই, এটা আমার ফার্স্ট ভিডিও, ধরে নাও এটা আমার ফার্স্ট ভিডিও। এটা ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, যেখানেই ছাড়ি দেখা যাক। আমি কিছু প্ল্যান করি না, আমি জানিও না আমি কি ভিডিও ছাড়বো, বাট কিছু একটা ছাড়ার চেষ্টা করব। তো ফার্স্ট ভিডিও, যারা ইনস্টাগ্রামে দেখছো বা ইউটিউবে দেখছো, যেখানেই দেখছো, যদি মনে হয় যে হ্যাঁ জার্নিটা আমি সাথে থাকতে চাই, তাহলে জয়েন করো। হয়তো আমার স্ট্রাগলের সাথে তোমরাও স্ট্রাগল করতে করতে এগিয়ে যেতে পারবে। আর এটাই, দেখা হচ্ছে আর আজকাল পরশু যখন মন চাইবে তখন পরের ভিডিও আসবে।